নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকের যদি এফডি করতে চান তাহলে নতুন একটি বড় খবর সামনে আসছে যে ব্যাংকের এফডিতে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে, 8% পর্যন্ত বাড়ানো হয়েছে সুদের হার। বড় খবর বলা যেতে পারে। যে সমস্ত ব্যক্তিরা এফডি করেন বা যে সমস্ত আমানতগুলো রয়েছে সেগুলো করতে ভালোবাসেন তাদের জন্য একটি বড় খবর। এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে ব্যাংকের এফডি নিয়ে বড় একটি খবর সামনে এসছে। প্রায় 8% সুদ মিলছে। একাধিক ব্যাংক এই অফার দিচ্ছে। খুব অল্প দিনের মেয়াদে টাকা রেখে এই চড়া সুদের হারে সুদ আপনি পেয়ে যেতে পারেন। কোন কোন ব্যাংক 7.90% থেকে শুরু করে 7.80% পর্যন্ত সুদ দিচ্ছে সেটি জানাবো। এমনিতেই সুদের হার 7% বা তার আশেপাশে ঘোরাফেরা করে এবং কোনো কোনো ব্যাংক রয়েছে যারা আরও বেশি সুদ দিচ্ছে এবং প্রথমেই যে নামটি উঠে আসে সেটি হলো ব্যাংক অফ ইন্ডিয়া। এবং তারা একটা নতুন স্কিম এনেছে যার নাম রেখেছে তারা স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট। এই স্কিমে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 7.9% এবং 333 দিনের এই স্কিম রয়েছে। এখানে ব্যাংক অফ ইন্ডিয়া এমনটাই কিন্তু তথ্য দিয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য রয়েছে। ব্যাংকের ওয়েবসাইটে বা শাখায় গিয়ে এখানে আপনারা এই যে স্কিমটি রয়েছে সেটি সম্বন্ধে আরও ভালো করে জানতে পারেন এবং অ্যাকাউন্ট অবশ্যই খুলতে পারেন। এবং পরবর্তী যে ব্যাংকটি রয়েছে সেটি হলো আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকের উৎসব এফডির স্কিম রয়েছে 300 দিনের, 375 দিনের, 444 দিনের এবং 700 দিন মেয়াদের। এই সব মেয়াদ শেষ হলে আপনারা এই যে এফডিটা করবেন তার একটি রিটার্ন কিন্তু পেয়ে যাবেন। এবং তাদের যে লাস্ট ডেট, অর্থাৎ আপনারা যদি এই স্কিমে টাকা জমাতে চান তাহলে লাস্ট ডেট বলা হয়েছে 30 সেপ্টেম্বর। 300 দিনের এই স্কিমে সাধারণ নাগরিকরা পাবেন 7.05% সুদ এবং সেখানে প্রবীণরা পাবেন 7.755% সুদ। এছাড়া এখানে 375 দিনের যে স্কিম রয়েছে এখানে প্রবীণ নাগরিকরা পাবেন 7.65% সুদ। এছাড়া সাধারণ নাগরিকরা যারা থাকছেন তারা এখানে 7.15% সুদ পাবেন। এবং 444 দিনের মেয়াদে সাধারণ মানুষরা পাবেন 7.35% সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন 7.85% সুদ। এছাড়া 700 দিন মেয়াদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদেরকে দেওয়া হচ্ছে 7.70% সুদ। এবং পরবর্তী যে ব্যাংকটি রয়েছে সেটি হলো ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের স্পেশাল যে এফডি রয়েছে এখানে বিনিয়োগের মেয়াদ শেষ হচ্ছে সেই একই ডেট 30 সেপ্টেম্বর। 300 দিনের মেয়াদে এই ব্যাংক এফডিতে সুদ দিচ্ছে 7.8% এবং সাধারণ নাগরিকরা পাবে 7.55%। 400 দিনের মেয়াদের এফডিতে এই ব্যাংক দিচ্ছে 7.75% সুদ থেকে শুরু করে 8% পর্যন্ত, যেখানে সাধারণ নাগরিকরা পেয়ে যাচ্ছেন 7.25% সুদ। এছাড়া রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত কলস স্কিমে বিনিয়োগ করা যাবে 30 সেপ্টেম্বরের কিন্তু মধ্যে। এবং বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সিনিয়র সিটিজেনদেরকে 7.60% সুদ অফার করা হচ্ছে। এছাড়া পাঞ্জাব সিন্ধ ব্যাংকের যে স্পেশাল স্কিম রয়েছে এখানে 222 দিনের যে স্কিম সেখানে 6.3% সুদ দেওয়া হচ্ছে। আবার 333 দিনের যে স্কিম রয়েছে সেখানে 7.15% সুদ দেওয়া হচ্ছে। এছাড়া 444 দিনের যে স্কিম রয়েছে সেখানে 7.25% সুদ দেওয়া হচ্ছে। এবং এই সব স্কিমে বিনিয়োগ করতে হবে আপনাকে 30 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2024-এর আগে আপনাকে এই সমস্ত স্কিমে কিন্তু ইনভেস্ট করে দিতে হবে। তাহলে এই যে মানে আপনাকে অফারটা করা হচ্ছে, যে এই যে পার্সেন্টেজগুলো বলা হয়েছে সেই পার্সেন্টেজ হিসাবে আপনারা কিন্তু এখানে আপনারা যে রিটার্ন সেটি পেয়ে যাবেন। তো বন্ধু, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই সমস্ত ব্যাংকগুলো অবশ্যই ভিজিট করুন। তারপরে ভালো করে জেনে নিন এই সমস্ত প্ল্যানগুলো সম্বন্ধে। তারপরে কিন্তু সবটা জেনে নিয়ে আপনি কিন্তু অবশ্যই এই যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে ইনভেস্ট করতে পারেন। তো বন্ধু, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।